আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আজকে আমি চিকেন নাগা উইংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। পেজে নতুন হলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো এখানে আমি চিকেন উইংস নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ করে। তারপর আমার ঘরে রেডি করা টমেটো সস দিয়ে দিয়েছি, সয়া সস দিয়ে দিয়েছি, ভিনেগার দিয়েছি পরিমাণ মতন। এরপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি জিরের গুঁড়ো, গরম মশলাগুলো সব কিছু একদম রেডি একটা মিক্স মশলা করেছিলাম, ওইটা দিয়ে দিলাম 1 চামচ। তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, একদমই ভালো করে মাখিয়ে নিতে হবে। জাস্ট দেখুন কিভাবে মাখিয়ে নিয়েছি। তো এই দিক দিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার আর ময়দার একটি মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম। তার মাঝখানে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম ওই রেডি মশলাটা যেটা আমি বানিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে আমি মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি, আর মিশ্রণটাকে গড়িয়ে আমি বানিয়ে নিব এই চিকেন নাগা উইংসগুলো। তো আর একটু রেস্টে রাখার পর আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছিলাম। তো রেস্টে রাখার পর কিন্তু এরকম একটা সফটনেস তৈরি আসে, উইংসগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে ম্যারিনেট করে রাখার ফলে। এখন জাস্ট হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি জাস্ট অনেকক্ষণ ম্যারিনেট করার পর। তো এগুলো এখন আমি ওই মিশ্রণটার মধ্যে থেকে গড়িয়ে নিচ্ছি। তো হাত দিয়ে এরকম চেপে চেপে মিশ্রণটা থেকে গড়িয়ে নিতে হবে। জাস্ট কীভাবে পুডিংটা করছি আমরা একটু দেখুন ভালো করে। হাত দিয়ে এরকম চেপে চেপে দিতে হবে, আর কিছুক্ষণ পর পর এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে যেন আলাদা যে মিশ্রণটা এটা ঝরে যায় আর ভিতরে মিশ্রণটা ঢুকে আর একটু ক্রিস্পিনেস ভাইব আসে। তো এইভাবে করে নিয়েছি আপনাদের সুবিধার্থে, দুইটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিয়েছি, তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। তারপর আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি উইংসগুলোকে এখন একটু টাইম নিয়ে ভেজে নিচ্ছি। জাস্ট দেখুন এখন কিন্তু একদম ফ্রাই চিকেনের মতো হয়ে গিয়েছে দেখতে, কিছুটা এরকমই হয়েছে, কারণ এটা মিশ্রণটাতে গড়ানোর ফলে এরকম হয়েছে, নাহলে কিন্তু একটা সুন্দর লুক আপনারা পাবেন না, আর একটা ডোটাও ভালো হবে না। সো এভাবে গড়িয়ে নেওয়ার পর ভালো করে ভাজার পর ছেঁকে নিয়েছি, এভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। তো এইভাবেই আপনারা ভেজে নেবেন ভালো করে। তো হয়ে আসলে এভাবে আমি উইংসগুলোকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। জাস্ট লুকটা দেখুন, এভাবে কিন্তু আপনারা সস দিয়ে খেতে পারেন, ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখন জাস্ট আমি যেহেতু নাগা উইংস বানাবো, সো ওইটার জন্য প্রিপেয়ার করি মশলাটাকে। তো তার জন্য দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন আর শুকনো মরিচ কুচি। দেওয়ার পর এখানে আমি আমার রেডি সসটা দিয়ে দিচ্ছি, যেটা আমি বাসায় তৈরি করে নিচ্ছি। এটার রেসিপি অবশ্যই পেজে আছে, দেখে নিতে পারেন। সসের পরিমাণ একটু বেশি দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস, ভিনেগার, টমেটো সসের পরিমাণ একটু বেশি দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি একটু চিনি, তারপর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে সসটাকে রেডি করে নিচ্ছি। বড়োটা একটা অন্যরকম সস হয়, এই সসটা কিন্তু মেন একটা উপকরণ। সসটা ভালো করে বানিয়ে নিতে হবে। এরপর আমি সসটা একটু ঘন আসলে ভেজে রাখা উইংসগুলোকে দিয়ে দিব। কিছুক্ষণের মধ্যে একটু শুকনো চলে হয়ে আসবে, তখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে নেড়ে আরেকটু শুকনো করে মিশ্রণটাকে রেডি করে নেওয়ার পর লাস্টে আমি এর মূল উপকরণটা দিয়ে দেবো, এই নাগামরিচটা উপর দিয়ে আমি এভাবে কেটে দিয়ে দিচ্ছি। এইটা দেওয়ার পর সে কী একটা স্মেল বের হয়েছে জাস্ট বলার বাইরে। এইটাই খাবারের মূল আকর্ষণ, আর যা টেস্টি হয়। নাগামরিচটা দেওয়ার পরেই কিন্তু উঠিয়ে নিতে হবে। জাস্ট লুকটা দেখুন কতটা সসি একটা ভাইব এসেছে, খেতে দুর্দান্ত টেস্ট ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এরকম রেস্টুরেন্টের মতো রেসিপি পেতে পেজটাকে ফলো করবেন। টাটা।